ফরজ নামাজে আরবি নিয়ত পড়তে হবে কিনা? নিয়াত ইন্নামাল আমালু, নিয়ত ছাড়া কোনো আমলে হবে না, তাই না? এই যে আপনারা আজকে এখানে আসছেন, হাদিসে আসছে কেউ যদি ভালো কথা শোনার নিয়তে আসে তাহলে যাওয়া আসা সব মিলিয়ে তার জিহাদের রাস্তায় চলার সওয়াব হবে। আমার প্রশ্ন হলো, আপনারা যখন বাড়ির থেকে বেরিয়েছিলেন তখন কি বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া বাজার লিআস্তাম? তাহলে তো সওয়াব হবে না। আপনারা নিয়ত ছাড়া তো সওয়াব হয় না। একমত তো? আপনারা কেউ নিয়ত করছিলেন কি না? আসার সময় পড়ছিলেন তো নাওয়াইতু আন আযহাবা ইলা বনপাড়া, বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়ায় যে ওয়াজ শোনার নিয়ত করছি বলছিলেন, তাহলে সওয়াব হয়নি। রাজি আছেন তো? নিয়ত করতে হয়, মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয়, নিয়ত পড়তে হয় না। রাফসান ভাইয়ের প্রথম কথা ছিল নিয়ত পড়া। নিয়ত আসলে পড়তে হয় না, নিয়ত করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ওনারা নিয়ত করতেন, কোনো আমলের ক্ষেত্রে ওনারা নিয়ত পড়তেন না এক্সেপ্ট দ্য ইন্টেনশন অফ হাজ। শুধুমাত্র হজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন যে লাব্বাইকা হাজ্জান, আপনি যদি হজ করেন আপনি নিয়ত মুখে উচ্চারণ করবেন লাব্বাইকা হাজ্জান, হে আল্লাহ আমি হজের জন্য উপস্থিত হয়েছি। আপনি যদি উমরার জন্য নিয়ত করতে চান আপনি পড়বেন লাব্বাইকা উমরাতান। আপনি যদি কিরান হজ করেন আপনি লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান এভাবে পড়বেন। তো হজের এই ইবাদত ছাড়া কোনো ইবাদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা নিয়ত পড়েছেন এই মর্মে কোনো অথেন্টিক টেক্সট পাওয়া যায় না। সব ক্ষেত্রে ওনারা নিয়ত করতেন, আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ। আপনি যে অন্তরে ইন্টেনশন করলেন যে এখন আমি 2 রাকাত সালাত পড়বো, মনে মনে ভাবলেন যে এখন 2 রাকাতের জন্য আমি দাঁড়ালাম, এটাই আপনার নিয়ত। আপনাকে মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন উসাল্লি এটা পড়ার দরকার নেই। তো উনি শুধু নিয়ত পড়েন। এবং সম্মানিত ভাতৃমণ্ডলী, এইরকমই নিয়ত, নামাজের নিয়ত করতে হবে না পড়তে হবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মানুষরা নিয়ত করে না। কি করে? নিয়ত পড়ে, নামাইতে এখানে করে নিয়ত করে, এখানে নিয়ত পড়ে, নিয়ত করে না। আর আমরা নিয়ত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে বলেছেন, আর প্রত্যেক মানুষ যে কোনো কাজ করে নিয়ত করে। এখানে কি জন্য এসছেন? বিনা নিয়তে এসছেন? বিনা নিয়তে একটা পা উঠতো না, একটা কদম উঠতো না। যখনই বাসা থেকে একটা কদম রেখেছেন তখনই নিয়ত করেছেন যে মসজিদে যাবো, দিনের কথা শুনবো, না হলে এই মসজিদে হয়তো নামাজ পড়তেন না, দূরে থাকেন আপনি, ঠিক না? নামাইতে পড়েছেন নাকি? এটাও তো নেকির কাজ, সওয়াবের কাজ, ইবাদতের কাজ, ইলম শিখতে এসে নামাইতে পড়েছেন। শুধু নামাজে নিয়ত পড়বেন, রোজায় নিয়ত পড়বেন, হ্যাঁ, আর হজে নিয়ত পড়ে, জাকাতে নিয়ত পড়েন। জাকাতের টাকা যখন বের করেন গরিব মিসকিনকে দেওয়ার জন্য তখন নিয়ত পড়েন, নামাইতে পড়েন। সাদকার জন্য নিয়ত পড়েন, বাপ মাকে টাকা পড়ার সময় নিয়ত পড়েন। তো এইসব বিদআত কোথায় পেলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেননি, হানফি মযহাবেও নেই। ভালো করে শুনে রাখেন, আল্লাহর ওয়াস্তে ভালো করে সতর্ক সাবধান করছি, এই নিয়ত পড়া বিদআত বাদ দেন। খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন মহিলারা। খুব তো প্রথম প্রশ্ন হলো নিয়ত। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজর, এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। যেমন আপনি বাজারে যাচ্ছেন, এখন বাজারে সদাই করবেন, আপনি কত সদাই না করবেন, আপনি বলেন আমি রুই মাছ কিনবো, আমি নিয়ত করে দিয়েছি না। ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন, ওইটাই নিয়ত হয়ে গেল। নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত। আপনি নিয়ত মানে সিনসিয়ারিটি। আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন, নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন, আপনার জানা আছে, আপনার অন্তরে জানা আছে। ইরাদাতুল কলব, এটাই হলো নিয়া। সুতরাং উচ্চারণ করা এটা বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। কোন ক্ষেত্রে, হজের ব্যাপারে কোন ক্ষেত্রে দেখা যায়, কিন্তু বাকি কিন্তু করেননি। এটা করা যাবে না। আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। সুতরাং মনে মনে নিয়ত করা, নামাজের জন্য নিয়ত করা, সেটা যে ভাষাই হোক এটা চলতে পারে, মুখে ওইভাবে উচ্চারণ করা প্রয়োজন নেই। নামাজের যে নিয়ত এটা পড়ার বিষয় না, নিয়ত হলো করার বিষয়। একটু ক্লিয়ারলি বললাম আমার প্রিয় ভাই, নামাজে নিয়ত হলো পড়ার বিষয় না, নিয়ত হলো করা। নিয়ত করবেন আপনি, ভালো কাজে নিয়ত করা। প্রচলিত যেই দোয়াগুলো রয়েছে বিভিন্ন নামাজের, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি বা এই ধরনের গদ বাঁধা যে নিয়তগুলো রয়েছে, এই নিয়তগুলো কোরআন হাদিসে বর্ণিত নিয়ত নয়।
বা কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া ইত্যাদি নয়। সুতরাং এই সকল দোয়া বা এই ধরনের কথা আরবিতে মুখস্থ করে বলাটা এটা কোনো জরুরি বিষয় নয় এবং এর কোনো প্রয়োজনও নেই। নিয়তের জন্য মূল প্রয়োজন হলো যে ইবাদত করছে, যে আমল করছে, সেই ইবাদত এবং সেই আমলের বিষয়টি মনের মধ্যে উপস্থিত রাখা, মনের মধ্যে হাজির রাখা। এখন নিয়ত করার সময় ছোটকাল থেকে আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরো কত দোয়া, এই দোয়ার জন্য কত মাইর খাওয়া লেগেছে, এখনো কত মক্তবে মারামারি চলমান আছে, অথচ নিয়তের সাথে মুখের কোনো সম্পর্ক নাই। নিয়ত হলো অন্তরের সিদ্ধান্তের নাম। আর সাথে আপনি লিখেছেন নামাজের নিয়ত কি মুখে বলা লাগবে? না, নিয়ত অন্তরের ইচ্ছা, আপনি অন্তর থেকে যে ইচ্ছা করছেন যে আমি এটা আদায় করছি সেটাই যথেষ্ট। নিয়ত অবশ্যই লাগবে নামাজে, তবে আমাদের দেশে যে গতানুগতিক প্রচলিত যে নিয়ত, এই নিয়তটা এটা এরকম কোন ইসলামের এরকম